এই শুনছো, আর কতদিন শুকনো মুখে ডাল ভাত খাবো? বাইরে তো ঝমঝম বৃষ্টি। এমন দিনে গরম ভাতের সাথে বোয়াল মাছের ঝোল না হলে চলে? মনে হচ্ছে যেন অমৃত। বোয়াল, তুমি তো এমন আবদার করলে যেন হাতের কাছেই সোনার ডিম পাড়া হাঁস আছে। বৃষ্টির দিনে মাছের দাম এমনিতেই আগুন হয়, তার ওপর বোয়াল। আমার পকেটের যা অবস্থা, তাতে তো মাছের কাঁটাও কেনা যাবে না। উফ, তোমার পকেট আর গ্যাসের সিলিন্ডার দুটোই দেখি সবসময় খালি। আরে বাবা, একটু চেষ্টা তো করতে পারো। পাশের বাড়ির জাহানারা ভাবির সাথে একটা বুদ্ধি করি, দুজনে মিলে ভাগাভাগি করে কিনলে খরচটা কমে যাবে। ভাগাভাগি? তুমি বলছো যেন বোয়াল মাছ নয়, বাজারে গিয়ে জমিদারি ভাগ করতে হবে। ভাবির সাথে আলাপ করে দেখো, কিন্তু বলে রাখি, আমি এক কানা করিও বেশি দিতে পারবো না। আমার বাজেট একদম ফিক্সড। তুমি চিন্তা করো না, আমি এমনভাবে দাম করব যে ভাবিও রাজি হয়ে যাবে। আমাদের বাড়িতে তো আর প্রতিদিন এমন রকমারি মাছ আসে না। আজ না খেলে আফসোস রয়ে যাবে এই মেঘলা দিনে। তোমার আবদারে আমি পথে বসতে চললাম। মাছ তো অর্ধেক কিনবো, কিন্তু বাজার থেকে বৃষ্টিতে ভিজে আসতে হবে আমাকেই। এটা যেন আর কোনোদিন না হয়, মনে থাকে যেন। আরে বাবা, এত ভেবো না। তুমি তো আমার রাজা। ছাতা নাও আর চটজলদি গিয়ে ভাবির সাথে কথা বলে এসো। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি এসে গরম চা খাবে। চাটা তো লোভ দেখালে, কিন্তু একবার মাছের বাজারে গেলে আমার মাথা গরম হয়ে যায়। দোকানদাররা এমনভাবে তাকায় যেন আমি তাদের পূর্বপুরুষের সম্পত্তি চুরি করতে এসেছি। আজ নিশ্চয় বিশাল নাটক হবে। নাটক তোমার মাথায়। যাও তো, দেরি করো না। যদি ভালো সাইজের একটা বোয়াল মাছ আনতে পারো, তাহলে দুপুরের মেনুতে তোমার জন্য স্পেশাল ভাজা থাকবে। এই নাও চাবি, বাক্স থেকে টাকা নাও। ঠিক আছে, যাচ্ছি। তবে যদি বোয়াল মাছ না পাই, তাহলে কিন্তু একটা রুই মাছ নিয়ে আসবো, আর তুমি তখন কোনো অভিযোগ করতে পারবে না। ভেজা গায়ে আর একবার বাজারে যেতে পারবো না। আসমা বৃষ্টিতে ভিজে বোয়াল মাছের কথা বলার জন্য জাহানারা ভাবির কাছে গেল। কি গো, এখনো বাড়ির কাজে হাত লাগাওনি? বাইরে যে এমন সুন্দর বৃষ্টি হচ্ছে, আর তুমি ঘরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছো। আজ কি আর কোনোদিন এমন মেঘলা দিন আসবে না? বৃষ্টির দিনে তো বসে থাকতেই ভালো লাগে, কাজ করতে নয়। আর কি চাও, বাজারের ফর্দ ধুরিয়ে দেবে? আমি তো এখন বৃষ্টির শব্দে মুগ্ধ হয়ে আছি। মাছের বাজারের হিসাব করতে একদম ইচ্ছে করছে না। মুগ্ধতা পরে দেখাবে। আমার মাথায় এখন বোয়াল মাছের ঝোলের কথা ঘুরছে। বহুদিন তো ভালো মাছের মুখ দেখলাম না। আজ তুমি বাজারে যাও, একটা তাজা বোয়াল নিয়ে এসো। তোমার মুখে হাসি না ফুটলেও আমার পেটে শান্তি হবে। বোয়াল মাছ? সে তো এখন সোনার হরিণ। তুমি ভুলে গেছো বাজারের দাম? বৃষ্টি হলেই নাকি মাছেরা দাম বাড়িয়ে দেয়। আমার কাছে তো এখন শুধু ট্যাংরা মাছের বাজেট আছে। তুমি কি বলো? আহ, এত হিসেব কেন? একবার তো যাও। বোয়াল মাছের প্রতি তোমার এত অনীহা কেন বুঝতে পারি না। তুমি কি চাও না বৃষ্টির দিনে আমরা একটু ভালো মন্দ খাই? অনীহা নয়, অভাব। বাজারে গেলে মনে হয় আমি যেন নিলামে জিনিস কিনছি। প্রতিটা মাছের দাম এমনভাবে হাঁকে যেন ওগুলো কোনো মৎস্যরাজ্যের যুবরাজ। আজ নিশ্চয় কোনো ঐতিহাসিক দামাদামি হবে। চুপ করো। আমার কেন জানি মনে হচ্ছে পাশের বাড়ির আসমা ভাবিও হয়তো বোয়াল মাছের প্ল্যান করছে। একবার ডেকে দেখি, যদি দুজনে মিলে একসাথে কিনি, তাহলে তো অর্ধেক দামে কাজ মিটে যায়। ভাগাভাগি? ভালোই বলেছ, কিন্তু বাজারের সেরা মাছটা যদি তারা নিয়ে নেয়, তখন কিন্তু আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। তোমার তো খালি চিন্তা। আগে দেখি তো, তুমি তৈরি হয়ে থাকো। আর হ্যাঁ, ছাতাটা নিতে ভুলো না। বৃষ্টির মধ্যে ভিজে এলে তোমার জ্বর বাঁধাবে। ঠিক আছে, তবে যদি ভাগাভাগি হয়, তাহলে বড় মাছটার মাথাটা কিন্তু আমাকেই দিতে হবে। বোয়াল মাছের মাথা আমার চাই, নইলে আমি কিন্তু বাজারের গেট থেকেই ফিরে আসব। জাহানারা ভাবি, এই বৃষ্টিতে তোমার বাড়ি এলাম একটা জরুরি কথা বলতে। অনেক দিন তো হলো তোমার সাথে বসে একটু গল্পও করা হয় না। কি করছো গো? আরে এসো এসো, এই বৃষ্টির দিনে গল্প ছাড়া আর কি কাজ বলো? আমিও তোমার কথাই ভাবছিলাম। কি আশ্চর্য যোগাযোগ বলো তো। বসো, আগে একটু চা বসাই। চা পরে খাবো। আমি তো এক মহা বিপদ নিয়ে এসেছি। আমার কর্তা তো বোয়াল মাছের জন্য বায়না ধরলো। এই বৃষ্টিতে তো দাম আকাশ ছুঁয়েছে। একা কেনা আমার সাধ্যের বাইরে। বলো কি? এইমাত্র আমরাও তো বোয়াল মাছ নিয়ে আলোচনা করছিলাম। ভাগ্যিস তুমি এলে,
যেন আকাশের বৃষ্টি হয়ে এসেছো। তাহলে তো আর কোনো চিন্তা নেই। সত্যি? তাহলে তো কেল্লা ফতে। আমার কর্তা তো দাম শুনেই মুখ গোমড়া করে বসেছিল। যাক, এখন অন্তত আর কোনো বাহানা দিতে পারবে না। একদম ঠিক। আমার কর্তামশাই তো আবার মাছের বাজারে যেতেই ভয় পান। বোয়াল মাছের ঝোল না হলে নাকি তার রাতের ঘুম হয় না। এইবার তার স্বপ্ন পূরণ হবে। তাহলে একটা কাজ করো, তোমার দাদামশাইকে চটজলদি বাজারে যেতে বলো। ভাগাভাগির কথা শুনে দুজনেরই মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি তাকে ডাকছি। বলো তো, মাছটা কত বড় হলে ভালো হয়? দুই পরিবার, তাই একটু বড় সাইজের একটা দেখলেই হবে। আমার মনে হয় প্রায় 2 কেজি ওজনের একটা বোয়াল হলেই যথেষ্ট হবে। বাকিটা দাদা গিয়ে ভালো করে দামাদামি করে আনুক। ওর হাতে দাম কমানোর জাদু আছে। ঠিক আছে, তাহলে দুজনে অর্ধেক করে দাম দেব। বৃষ্টি থেমে যাবার আগেই মাছটা নিয়ে আসতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো, বোয়াল মাছ আসছেই। করিম বৃষ্টিতে ভিজে বোয়াল মাছ কেনার জন্য বাজারে গেল। করিম ভাই, এই যে এইখানে বৃষ্টিতে ভিজে মরছি, একটু ভালো বোয়াল মাছ দেখাও তো। একদম তাজা হতে হবে, আর দাম যেন নাগালের মধ্যে থাকে। আরে করিম ভাই, এই বৃষ্টিতে কে আর মাছ কিনতে আসে? আপনি তো দেখি একদম রাজার হালে এসেছেন। তাজা বোয়াল দেখতে চাইলে এই দেখুন, গায়ে এখনো কাদা লেগে আছে। কাদা না, দামটা নিয়ে কথা বলো। মাছ তো দেখছি বেশ বড়, কিন্তু দামটা কত? মনে রেখো, আমি কিন্তু অর্ধেক মাছ কিনবো, পুরোটা নয়। অর্ধেক? আরে বাবা, এই মাছের ওজনই তো প্রায় 2.5 কেজি, দাম মাত্র 1000 টাকা। এই দাম শুনলে অন্য দোকানদাররা তো লজ্জায় মুখ লগাবে। বৃষ্টিতে মাছ ধরাই তো দায়, তাই দাম একটু বেশি। 1000 টাকা? তুমি কি ঠাট্টা করছো? এই বৃষ্টিতে আমার গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে, আর তুমি দাম দিচ্ছ গরম গরম। আমি 300 টাকা পারিশ্রমিক দিতে পারি, এর বেশি 1 পয়সাও নয়। 300 টাকা? ভাই, আপনি কি বোয়াল মাছ না কচুরি পানা কিনতে এসেছেন? এই মাছের জন্য তো আমি 700 টাকাও পাই, না হলে তো আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। তাহলে তোমার মাছ তুমি রাখো, আমি রুই মাছ কিনেই বাড়ি চলে যাই। আমার বউ বলেছে দাম না কমলে যেন ফিরে না আসি। আরে দাঁড়ান দাঁড়ান, রাগ করছেন কেন? ঠিক আছে, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট। 600 টাকা দিন আর মাছটা নিয়ে যান। বৃষ্টিতে আর বেশি কথা বলতে ভালো লাগছে না। না, আরেকটু কমাতে হবে। 500 টাকা ফাইনাল, এর 1 পয়সা বেশিও না কমও না। নইলে আমি এই ছাতা নিয়ে তোমার দোকান ছেড়ে চলে গেলাম। ভাবির সাথে অর্ধেক ভাগাভাগি হবে, তাই কম দামেই চাই। হে হে, ঠিক আছে বাবা, 500 টাকাই দিন। বৃষ্টিতে ভেজার কষ্ট আমি বুঝি। মাছটা কেটে দিচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যান। আর এই নেন একটু ধনেপাতা ফ্রি। অনেক দামাদামি করে বোয়াল মাছ কিনে করিম বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে আসলো। এসেছো? যাক বাবা, এতক্ষণে আমার চিন্তা দূর হলো। বৃষ্টিতে ভিজে গেলে নাকি তোমার জ্বর আসে, তাই ভয় পাচ্ছিলাম। মাছ পেয়েছো তো? কেমন সাইজ? পেয়েছি। তোমার জন্য মাছ আর আমার জন্য ঝগড়ার অভিজ্ঞতা নিয়ে এলাম। একদম 2.5 কেজি ওজনের একটা বোয়াল, আর দামাদামি করে 500 টাকা এনেছি। এখন মাছটা ধরো, আমি আর দাঁড়াতে পারছি না। 500 টাকায়? তুমি তো দেখি সত্যি সত্যি জাদু জানো। ভাবির সাথেও তো এই কথা হয়েছিল। এই নাও তোমার তোয়ালে, আগে শরীরটা মুছে ফেলো। বোয়াল মাছের জন্য একটা চুমু পাওনা হলো। চুমু না, আগে গরম 1 কাপ চা দাও। আর শোনো, অর্ধেক মাছটা যেন তাড়াতাড়ি ভাবিকে পাঠিয়ে দেওয়া হয়, নইলে আবার তিনি এসে জিজ্ঞেস করবেন, তখন আবার ঝামেলা হবে। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ভাবিকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা, মাছটার মাথাটা কে নেবে তা কি ঠিক করা হয়েছে? এই নিয়ে তো আবার মহাভারত শুরু হতে পারে। ভাগ্যিস আমিই জিতেছি। ভাবির কর্তা বলেছিলেন তিনি মাথাটা নেবেন। আমি বললাম আমি দাম কমিয়েছি, তাই মাথাটা আমার চাই। ফলে মাথাটা আমরাই পাচ্ছি। বাহ, তুমি তো দেখি মাছের সাথে মাথাও জয় করে এসেছো। আমি এখন মাথা দিয়ে এমন সুস্বাদু একটা মুড়ি ঘন্ট করব যে ভাবির আফসোস হবে। তোমার জন্যই আজ এত ভালো রান্না হবে। ভালো রান্না করলে আর কি হবে? এই বৃষ্টিতে ভিজে আমার হাত পা ব্যথা করছে। আজ আর তোমার পাশে বসে মাছের গল্প শুনতে পারবো না। আরে বাবা, এত অভিমান কেন? ঠিক আছে, আজ আর কোনো কাজ করতে হবে না। তুমি বরং গরম চা আর মুড়ি নিয়ে আরাম করো। বোয়াল মাছের ঝোল আমিই রান্না করছি। এই তো আমার লক্ষ্মী বউ। বৃষ্টির দিনে এমন গরম মাছের ঝোল, আর তুমি পাশে থাকলে আর কি চাই? যাও, দেরি করো না, আমার আর তর সইছে না।